উনার ছেলে বিএনপির কোন এক পদে আছে। তার ছেলেও আমাদের হুমকি ধামকি দেয়, কিছু বললেই বলে যে দলের মামলায় দিব, এটাতে দিব। তারপর আমরা এখানে সরিষা লাগাইছিলাম, আমাদের ক্ষেতগুলা ওরা নষ্ট করে। আমার নানার জমি ছিল সেই 35 বছর আগে থেকে। তো এইখানে যে এই বাড়িগুলা আমার নানাই বসাইছিল, আমার নানির ভাইয়েদের বাড়ি এগুলা। তো আমার নানা মারা যাওয়ার পর আমার মামুরে আম্মুরই বাবার জমি উনি আবার মানুষের কাছে টাকা দিয়ে কিনে নিছে। তো উনারা এখনো দাবি করতেছে এই জমিটা উনাদের। আমি যখন ক্লাস 4-এ পড়ি 2018 সাল, তখন থেকে দেখি এই জমি নিয়ে ঝামেলা। তো উনারা মামলা করে, আমরা মামলার রায় পাই, প্রায় 3টা মামলার রায় আমাদের কাছে আছে, তবুও উনারা এই নিয়ে ঝামেলা করে। আমাদের এখানে যদি কোনো হালওয়ালাকে ডাকি যে জমিটা একটু চাষ দিয়ে দেন আমাদের, উনার নামেই মামলা করে। আমার আম্মু দীর্ঘদিন প্রবাসী, প্রায় 16-17 বছর ধরে। আম্মু তো এখানে আসতে পারে না, আমার বাবা নাই, আমার কোনো ভাইও নাই। তো আম্মু যদি কোনো মানুষকে বলে যে গ্রামের যে বাবা একটু কাজ করে দিস, টাকা দিব, তো যেই আসে গ্রামের মানুষ উনাদেরও নামে মামলা করে। এখন আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা বাচ্চা হয়েছে, আমার বিয়ে হয়েছে রংপুরে, আমি আম্মুর কথাতে সরাসরি আসতে পারি না। আর আমার মা তো বিদেশেই থাকে, কয়েক বছর পরে আসে, তো জমিটা সেভাবে দেখাশোনা করতে পারে না। কোনো মানুষ দিয়েও কাজ যে করে নিবে এই উপায়ও নাই। কেউ আসলেই তার নামে মামলা করে, আসলেই মামলা করে। এমনকি যারা এখানে ওই যে চাষ দিতে আসে তাদেরকে ডাইরেক্ট সরাসরি ফোন দিয়ে বলে তোর হাত ভেঙে দিব, তোর পা ভেঙে দিব। এই জন্য আসে না। আমাদের এখানে চারপাশের জমি চাষ হয়ে গেছে, ধান লাগানো হয়ে গেছে, কিন্তু আমাদের জমির জন্য কোনো হালই পাচ্ছি না। আমরা 3-4 খানে ফোন দেই, আশেপাশে যতগুলা আছে যাদের গাড়ি আছে সবাইকে ফোন দেই, এক কথা যে আমরা যাইতে পারবো না, ঝামেলার জমি, যাইতে পারবো না, ঝামেলার জমি। এরকম এই জমিটা নিয়ে প্রচুর আমাদের হয়রানি করতেছে। আমার আম্মু ওইদিক গেছে, এই যে গত 9 মাস আগে আসছিল, 9 মাস আগে উনি চলে গেছেন। তো এই 9 মাসের মধ্যে আমার মায়ের নামে আরো 3টা মামলা করা হয়েছে। এই 3টা মামলার মধ্যে আমার নানিকে আসামি করা হয়েছে। আমার নানি এখানে থাকেন, এখানে আমাদের বাসা আছে, 2019 সালে করে দিছে আম্মু আবার নানিকে। নানি এই বাসায় থাকে, নানি কানে শুনে না, নানিকেও বিভিন্ন হুমকি ধামকি দেয়। তারপর উনার ছেলে বিএনপির কোন এক পদে আছে, ছেলেও আমাদের হুমকি ধামকি দেয়, কিছু বললেই বলে যে দলের মামলায় দিব, এটাতে দিব। তারপর আমরা এখানে সরিষা লাগাইছিলাম, আমাদের ক্ষেতগুলা ওরা নষ্ট করে। আর আমরা তো উনাদের সাথে পারি না, কারণ উনারা যখন আসে একসাথে 25-26 জন মানুষকে একবারে নিয়ে আসে। একসাথে যখন 25-26 জন মানুষ ওখানে আসে, আমাদের ফসলের উপর ধান লাগায়, এটা লাগায়, তখন তো আমরা ওদের সাথে পারি না। ওরা বিভিন্ন রকম কথা বলে, হুমকি ধামকি দেয়, ওদের সাথে তো আমরা পারি না। এখানে যিনি ঝামেলা করতেছেন উনার নাম শুকুর আলী, আর উনার ছেলে মাসুদ রহমত, ইনারা।